নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। যেদিন এই কাচকি মাছের চচ্চড়ি রান্না করবেন দেখবেন এর সঙ্গে আর অন্য কিছুর দরকার পড়বে না। এটা দিয়ে কিন্তু সবাই সমস্ত ভাত খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয় খেতে। কাচকি মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে দেখুন আমি একটা ছোট সাইজের আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়েছি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপরে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এখানে দেখুন 200 গ্রাম কাচকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা রসুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এটা কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে। যেহেতু মাছগুলো এখানে বড্ড ছোট, তার জন্য কিন্তু একটু জোরে মাখলে কিন্তু মাছগুলো কিন্তু একদম পুরো ঘেটে মিশে যাবে এর সঙ্গে, তাই আলতো হাতে মেখে নিয়েছি। এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল। তেল দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু মেখে কলাই পাতায় হোক বা লাউ পাতায় এটা পাতুরি বানিয়েও খেতে পারেন, ঠিক একই পদ্ধতিতে। দেখুন এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। গ্যাসের আঁচ এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার এগুলো কিন্তু একদম আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে করে তেলের সঙ্গে খুব ভালোভাবে মেশে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। এর মধ্যে কিন্তু জল খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখুন 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এমনিতেই আলু আর পেঁয়াজটা কিন্তু এমনিতেই জল গলবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এইভাবে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে কিন্তু এইভাবে মাছগুলো কিন্তু উল্টে দেবো। এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এইভাবে হালকা হাতে উল্টে উল্টে এইভাবে রান্নাটা করে নেব আমি। এক পাশটা উল্টে দেওয়ার পর কিন্তু আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো টু মিডিয়াম আঁচে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু জলটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 মিনিট কিন্তু আর নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। আর কিন্তু ঢাকাতে দরকার নেই, কেননা সবজি মাছ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা যখন একটু ব্রাউন ব্রাউন চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। একটু ব্রাউন কালার হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা কাচকি মাছের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।